نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজম বরদারানে ইসলাম পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করতেছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত বড় মহান দয়াবান যিনি আমাদের মতো অসংখ্য মানুষদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রেখেছেন আমাদেরকে এই দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে অত্যন্ত বরকতপূর্ণ দিন জুমার দিন হিসেবে সর্বপ্রথম আল্লাহর পবিত্র ঘরে প্রবেশ করে কোরআন হাদিস সম্পর্কে কিছু কথাবার্তা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন।
সকলে মহব্বতের সহিত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করতেছি সেই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন প্রেরণ করেছেন এমনি পাঠান নাই, আমাদের কিছু দায়িত্ব দিয়েছে। যে দায়িত্বগুলো হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। কয়টি দায়িত্ব করে দিয়েছেন? তিনটি দায়িত্ব দিয়েছেন। প্রাথমিকভাবে এই দায়িত্বগুলোর মধ্যেও আমরা অবহেলিত। আমরা কখনো সৎ কাজের আদেশ দিতে পারি না। যদি সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আপনি চেষ্টা করেন, আপনি সেখান থেকে দুর্বলতা নিয়ে চলে আসবেন, সাহস নেই। খারাপ কাজ চলতেছেন, সেখানে আপনি বাঁধা নিষেধ করতে পারবেন না। বাঁধা দিতে গেলে আপনি শত্রু হয়ে যাবেন। ভালো কাজ যদি আপনি করতে চান, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাকে। আপনি কেন করতেছেন এগুলো? এর মধ্যে কিসের ফায়দা? বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমানটা কার উপর রাখতে হবে? আল্লাহর উপরেই পরিপূর্ণভাবে ঈমানটা রাখতে হবে। আমরা পরিপূর্ণভাবে আল্লাহর উপর ঈমান রাখতে পারি না। আমাদের ঈমান, বিশ্বাস, আকীদা সবগুলি জনগণের উপরে চলে গেছে, প্রশাসনের উপরে চলে গেছে। প্রশাসন আমাকে ঠিক করেছে, অথবা আপনার যে কোনো বিপদ মুসিবত এসেছে, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন আমার এক বন্ধু, অথবা আমার এক পীর সাহেব, দরবেশ সাহেব। এইভাবে আমাদের ঈমানটাও আমরা দুর্বল করে ফেলছি, যার কারণে এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন আল মসজিদ বাইতুল্লাহ। মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদের মেইন হেড অফিস যেটা আছে, আমরা যে স্তরের মধ্যে যে চাকরি করি অফিসিয়ালি ভাবে, প্রত্যেক অফিসের একটা হেড অফিস থাকে। ডিসি অফিস, হেড অফিস সবগুলোই থাকে। সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা হয় হেড অফিস থেকে। আল্লাহর কোরআন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সুবহানাল্লাহ। এই সারা পৃথিবীর, সারা বিশ্বের যতগুলো মসজিদ রয়েছে, সমস্ত মসজিদগুলোর হেড অফিস হচ্ছে আউওয়ালা বাইত উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা পবিত্র মক্কা নগরীর মধ্যে অবস্থিত রয়েছে। আল্লাহর কোরআনেও আল্লাহ নিজেই বলে দিলেন যে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন, এর মধ্যে বরকত আছে। প্রবেশ করলে, এখানে প্রবেশ করতে পারলে কি আছে? বরকতও আছে, রহমতও আছে। অথচ আমরা কিন্তু এর পাশেও যাওয়ার চেষ্টা করি না। যদি প্রবেশ করব, মসজিদে ঢুকেও প্রবেশ করার জন্য, এখানে ইবাদত করার জন্য আমাদের সেই সময়টা নেই। সব সময় আছে, কিন্তু নামাজের সময়টা আমাদের হাতে নেই। আমরা ঠিক নেই, সব ঠিক আছে। পৃথিবীর নিয়ম তার ধরো, সূর্য আগের নিয়মে উঠে আগের নিয়মে ডুবে, চন্দ্র একই নিয়মে উদয় হয়, একই নিয়মে ডুবে, তারকা সবগুলি বরাবর ঠিকই আছে, কিন্তু আমরা ঠিক নেই। আমাদের নিয়মতান্ত্রিক সব উল্টাপাল্টা হয়ে গেছে, যার কারণে
এত কান্নাকান্নির পরেও আল্লাহর রহমতের বৃষ্টি নাযিল হচ্ছে না। আমাদের ইনকামের মধ্যে হারাম ঢুকে গেছে, রিজিকের মধ্যে হারাম ঢুকে গেছে, যার কারণে আমাদের ঈমান, আকীদা, আমল সবকিছু দুর্বল হয়ে গেছে। আমাদের এমতো অবস্থার মধ্যে আল্লাহর দরবারে তওবা করা দরকার। তওবা করতে হবে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকান্নি করতে হবে। যদি আল্লাহ আমাদের ক্ষমা করেন তাহলে রহমতের বৃষ্টি নাযিল করবেন। যদি ক্ষমা না করেন শিলাবৃষ্টি দিয়ে, গজব দিয়ে এই পৃথিবীর মধ্যে আরো কিছু হয় কি হবে কি আমাদের জানা নেই। আল্লাহ বলেছেন আমানু বিল্লাহ, তোমরা ঈমান আনো কার উপর? ঈমান কার উপর? আল্লাহর উপর। আমরা ঈমান এনেছি যদি অসুস্থ হই ডাক্তারের উপর, যদি বিপদে পড়ি চেয়ারম্যানের উপর, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় কোটিপতির উপর। আর যদি আপনার কোনো আইনগত সমস্যা হয়, বেআইনি কাজ হয়, তাহলে উকিলের উপর, প্রশাসনের উপর ঈমান আমরা নিয়ে এসেছি। আল্লাহর উপর থেকে আমরা দুর্বল হয়ে গেলাম। আল্লাহ নিজে বলেছেন ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ও বান্দা, ভালো মন্দ মুসিবত যেগুলো হয় সবগুলো আমার পক্ষ থেকে হয়। এগুলো আমি এই জন্য তোমাদেরকে দিই, তোমাদের ঈমান পরীক্ষা করার জন্য, আমল পরীক্ষা করার জন্য, বিশ্বাস পরীক্ষা করার জন্য। এই বিপদগুলি মাঝে মধ্যে তোমাদেরকে আমি দিয়ে দিই, ঠিক কিনা? অথচ আমরা ওই বিপদের মধ্যে পড়লে ঈমান দুর্বল হয়ে যায়। যদি কোনো কিছু নিজের ব্যক্তিগত সমস্যা হয়, দরবেশ, হুজুর, পীর সাহেব, মাজার, হুজুর আমার এটা লাগবে, হুজুর তো দেওয়ার কেউ নয়, হুজুরের কাছে কিছু নাই, পীর সাহেবের কাছে কিছু নাই, উনি আপনার আল্লাহর কাছ থেকে চেয়ে আপনাকে দিবে। যে আপনি সরাসরি চান একজন ভালো হওয়ার জন্য, পীর সাহেব হওয়ার জন্য, দরবেশ হওয়ার জন্য আপনার আলেম হওয়া শর্ত নয়, আপনার আমল ঠিক রাখাই শর্ত। সুবহানাল্লাহ। আপনার আমল ঠিক থাকলে একজন রিকশাওয়ালা দরবেশ হতে পারে, দিন মজুরি কাজ করে, বেনি কাজ করে, সেই দরবেশ হতে পারে। তোমরা আল্লাহর কাছ থেকে চাও। কার কাছ থেকে চাও? আল্লাহর কাছ থেকে চাও। আল্লাহ সবসময় সর্বদা আপনাকে আহ্বান করেন, ডাকেন, বলো তোমরা আসো, তওবা করো, আমানু, ঈমান মজবুত রাখার জন্য, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, রহমত নাযিল করবেন। দোয়া এবং মুনাজাত শব্দের আবেদনের অর্থ হচ্ছে গোপনীয়তা, এটা সবাই জানে। কিন্তু প্রকাশ্যভাবে আপনি আল্লাহর কোরআনের আয়াত, মাসনুন যে আয়াতগুলো নাযিল হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত নয়, এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। এর মধ্যে আল্লাহর কাছে প্রকাশ করে দাও, বান্দা, ও মালিক, ও পৃথিবীর মালিক, আমার মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, যালামনা আনফুসানা, আমার নফসের উপর অনেক জুলুম করেছি আমি, অত্যাচার করেছি আমি, অনেক অন্যায় করেছি, অনেক শিরক গুনাহ করেছি, অপরাধ করেছি। আনফুসানা, নফস তালাফ আম্মারা, এটা মরে গিয়েছেন, কলব অন্ধকার হয়ে গেল, আপনি আমাকে ক্ষমা করেন। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি ক্ষমা না করলে পৃথিবীর মধ্যে কারো ক্ষমতা নাই ক্ষমা করার জন্য, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি ক্ষমা না করেন, রহম না করেন, আমার বিশাল ক্ষতি হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে উভয় দিকে আমার ক্ষতি হয়ে যাবে, ঠিক কিনা? এটা আমার কোরআনের কথা। এখানে আমরা বলে দিচ্ছি এগুলো করা জায়েজ নাই। এখন জায়েজ কিভাবে হয়ে গেল? এগুলো না বলে আমি এতক্ষণ যাহা বলেছি এটা ফরজ নয়। এটা কি নয়? দোয়া করা, মুনাজাত করা, এটা কি ফরজ? এটা কি ফরজ? বলেন, এটা কি ফরজ? ফরজ নয় এবং সুন্নত নয়।
আর ওয়াজিব নয়। এটা কিন্তু মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? এই মুস্তাহাব একটা শব্দ, ছোট্ট শব্দ, এটা নিয়ে আমরা যেই বাকরি, যে ফিতনা, যে রাগারাগি, আবার চেহারা আপনি দেখলে আমার দিকে না থেকে অন্যদিকে তাকে চলে যায়। কেন বলি এগুলা? কেন আমাদের মনে হিংসা? কিসের অহংকার? এটা মুস্তাহাব। আপনি করলে আপনি লাভবান হবেন, না করলে আপনার কোনো ক্ষতি নাই। আপনি সেখানে বাধা নিষেধ করবেন, মারামারি করবেন, এগুলো করবেন, যার কারণে আল্লাহ আমাদের পক্ষ থেকে নিয়ামতগুলি উঠে নিচ্ছে। ঠান্ডা উঠে নিল, বৃষ্টি উঠে নিল, রহমতের বৃষ্টি উঠে নিল। যত মৌসুমের ইবাদত রয়েছে, নিয়ামত রয়েছে, সব মৌসুমের নিয়ামতগুলি আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে। এই ইলিশের মৌসুমের মধ্যে ইলিশ পাওয়া যায় না, সাগরের মধ্যে মাছ পাওয়া যাচ্ছে না। ঠিক তদ্রুপ ভাবে কিভাবে যে স্তরের মধ্যে আমরা আছি, প্রতিটি স্তরের মধ্যে সবগুলি কমতি, ঘাটতি চলে এসেছে। আমাদের ঘাটতি চলে এসেছে। এজন্য আমরা এই মার্কেটিং এর মধ্যে না গিয়ে নিজে নিজে আল্লাহর কাছে তওবা করি। আপনি আল্লাহর কাছ থেকে গোপন ভাবে চান, প্রকাশ্যে চান, দেওয়ার মালিক কে? দিতে পারে কে? আল্লাহ দিতে পারে। আবার কোনো ক্ষমতা নাই, আপনার কোনো ক্ষমতা নাই নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেছেন, আমানু লা তাত্তাখিদুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা। আল্লাহর কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা ঈমান যদি মজবুত রাখতে চাও, আল্লাহর উপর পরিপূর্ণতা আনতে চাও, আমল ঠিক করতে চাও, জান্নাত পেতে চাও, দুনিয়ার নিয়ামত ভোগ করতে চাও, এবং জান্নাতের নিয়ামতগুলো যদি পেতে চাও, আমানু, ঈমান যদি মজবুত রাখতে চাও, আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন এবং ধর্ম, এই কিতাব, আসমানি কিতাব, এই দ্বীন ধর্ম করে এই কিতাব নিয়ে তোমরা তামাশা করিও না, খেলকুদ মনে করিও না। এগুলো নিয়ে যদি তামাশা করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর উল্টাই গজব আসবে। নাউযুবিল্লাহ। আমরা এই তামাশায় লিপ্ত হয়ে গেলাম, এখন পক্ষ বিপক্ষ হয়ে গেলাম। কতগুলি পক্ষ, কেউ বলে এই আলেম, কেউ ওই আলেম, কেউ খারেজি, কেউ ওয়াহাবি, কেউ কওমি, কেউ জামাতি, কেউ সুন্নি। এগুলো তো কোনো কোরআন হাদিসে নাই। আছে? বলেন না ভাই, আসেনি? কোরআন হাদিসের মধ্যে ওয়াহাবি সম্পর্ক আছে না? সুন্নি সম্পর্ক কোনো কিছু নাই। এক কথায় বোঝা যায়, যার লেবাস, সূরত, শিকল, আখলাক, চরিত্র আমার নবীর সাথে মিলে যায়, আমি মনে করি তাই সুন্নি। যার মুখের মধ্যে কোনো সুন্নত নাই, পোশাকের মধ্যে কোনো সুন্নতের গন্ধ নাই, রঙিন পোশাক পরে একেবারে ক্লিন শেভ করে সে বলে আমি সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত, গোড়ার থেকে মেরে দিয়েছে। সব ঠিক আছে নাকি ঠিক নেই? ঠিক নেই। যার কারণে আমরা ঠিক নেই, নিয়ামত গুলো ঠিক নেই। নাম দিয়ে শুধু কোনো কাম নাই, আপনার কাজেই করে নিতে হবে, প্রমাণ করতে হবে যে আমি নবীর আশিক। এইগুলি আমরা ঠিক করতে যদি পারি, আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাযিল হবে। এগুলো যতক্ষণ ঠিক হবে না, ততক্ষণ আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্তি হওয়া সম্ভব নয়। কিছুদিন আগে করোনায় মারছে, এরপর আরেকটা আসছে, এরপর এখন বর্তমান রানিং দুবাই শহর। এটাও আল্লাহর গজব। দুবাই শহরের মধ্যে যেটা হয়েছে সেটাও আল্লাহর পক্ষ থেকে ঠিক গজব। ওদেরকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে, নিয়ামতের মধ্যে পড়ে, লোভের মধ্যে পড়ে সব ভুলে গেল ইসলামের মধ্যে কি আছে কি নাই এদের কোনো যাচাই বাছাই করার প্রয়োজন মনে করে না ওরা। ইসলামকে যে সমর্থন করে আপনি তাকে সমর্থন করবেন, এটা হচ্ছে ইসলামের বিধান ভিত্তি। কিন্তু আমাদের সব নিয়মতান্ত্রিক গুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এত ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাচ্ছি দিন দিন। আল্লাহর কোরআন বলেছেন,
তোমরা এই ইসলাম নিয়ে, ইসলাম এটা পালন করার জন্য। ইসলাম কেন, কি জন্য দিয়েছেন? আমল করার জন্য, পালন করার জন্য। নামাজ আমাদের উপর কয় ওয়াক্ত ফরজ করা হয়েছে? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যদি আদায় করতে পারি, কয় ওয়াক্ত নামাজের সওয়াব আমরা পেয়ে যাব? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা পেয়ে যাব। এই 5 ওয়াক্ত নামাজ আজ পর্যন্ত কেউ বলে নাই, বলার সাহস নাই, 4 ওয়াক্ত পড়লে হবে, 1 ওয়াক্ত পড়লে হবে, পেরেছে? পারে নাই। কিন্তু আমরাই করে বলতেছি সবগুলি। সারা সপ্তাহ দিয়ে কোনো নামাজ নাই, সাপ্তাহিক মুসল্লির মতো জুমার দিন এসে তাও 2 রাকাত নামাজটা পড়ে চুপ করে চলে যায়। পুরো সপ্তাহ কোনো খবর নাই। এর মধ্যে আবার অনেকে মশালা বলে, ফতোয়া দেয়, 2 জুমা না পড়লে মুসলমান থেকে চলে যেতে হবে। এই 3য় জুমার মধ্যে বাধ্যতামূলক চলে আসে ফতোয়াটা দেয়। বলে প্রত্যেকে ভাই আমি জানি না, আসলে এরকম কোনো ফতোয়া নাই। আপনাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। জুমার দিন এটা তো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটি রহমত। আমাদের মতো গরিব যারা আছে, গরিবদের জন্য হজ্জের দিন। সুবহানাল্লাহ। জুমার নামাজ আদায় করবেন হজ্জের দিন, হজ্জের সওয়াব আমল নামায় পেয়ে যাবে। এটা হচ্ছে প্রথম পুরস্কার। 2 রাকাত পড়ে অনেকে জুমার নামাজ। কিসের নামাজ? জুমার নামাজ কয় রাকাত জানেন তো? কয় রাকাত জুমার নামাজ? কয় রাকাত? হ্যাঁ, অনেকে সন্দেহ হয় জুমার নামাজ 4 রাকাত। কয় রাকাত? কোনো সন্দেহ আছে? আছে? নেই। যে প্রশ্ন 4 রাকাত কেমনি হয়? আপনি 2 রাকাতে নিয়ে পড়া, আপনি তো পড়ান 2 রাকাত, 4 রাকাত কেমনি বলেন? এটা বুঝতে হবে। জুমার নামাজের রাত মুহূর্তের মধ্যে 2টা খুতবা আছে। কয়টা খুতবা? 2টা খুতবা আছে। এই 2টা খুতবার মধ্যে 2 রাকাত ফরজ নামাজের সওয়াব আমল নামায় তুলে দেন কে? সুবহানাল্লাহ বলবেন না? জুমার নামাজের খুতবা যখন দেয়, এই সময়ের মধ্যে কথা বলা নিষেধ। আমরা কিন্তু অনেকে কথা বলি। হাদিস শরীফে আছে আপনাকে আদবের সহিত বসতে হবে খুতবা চলাকালীন সময়। একজন ভাই কথা বলে, আপনি ওনাকে এরকম আঙ্গুলটাকে ইশারা করতে পারবেন না, জায়েজ নেই। কিন্তু আমরা অনেক ভাই, অনেক মসজিদ আসি, ওই খুতবাকালীন সময় টাকা উঠাই। আমাদের মসজিদে এটা নিষেধ। খুতবাকালীন সময় টাকা উঠাই অনেক মসজিদে আসি। আমি ওই সমস্ত মসজিদের কমিটি ভাইদেরকে আবদার করবো ওটা বন্ধ করবে। কারণ খুতবা এটা নামাজের সমতুল্য, ফরজ নামাজের সওয়াব আমল নামায় উঠে যায়। 2 রাকাত আমরা প্র্যাকটিক্যালি আদায় করি, আর 2 রাকাত খুতবার সময় পড়ি। কয় রাকাত হয়ে গেল? 4 রাকাত ফরজ নামাজের সওয়াব আমল নামায় উঠে যায়। আমরা অনেক দুর্ভাগা আছি, অনেক দুর্ভাগা আছি, 2 রাকাত পড়ে চলে যায়। অর্থাৎ খুতবা চলাকালীন সময় বাইরে দাঁড়ায় থাকি ঘোড়ার মতো। মসজিদে প্রবেশ করলে আবার যদিও বা বসতে হয়, কিছুক্ষণ সময় লাগবে, ওখানে দাঁড়ায় থাকি। নামাজ যখন শুরু হয় দৌড়ে প্রবেশ করে 2 রাকাত শেষ করে। আমি মনে করি ওরা দুর্ভাগা, ওদের মতো হতভাগা আর কেউ নেই। কারণ 2টা খুতবা আমরা যেটা দিই, দ্বিতীয় খুতবা যেটা আছে খুতবায়ে সানি, এই পুরো খুতবাটাই দোয়া। সুবহানাল্লাহ। আর দোয়া ও মুখল ইবাদা, দোয়াই হচ্ছে সমস্ত কিছুর মগজ, সমস্ত কিছুর মূল, একমাত্র দোয়া। সুবহানাল্লাহ। দ্বিতীয় খুতবাটা হচ্ছে পুরো খুতবাটাই দোয়া, মুনাজাত। এর মধ্যে খোদার রহমত নাযিল হয়। খুতবা দ্বিতীয় খুতবা পড়ার সময় স্পেশাল রহমত আরশ আজিমের হাম্মামিন ফেরেশতা যারা আছে, হাম্মামিন ফেরেশতারা রহমত নিয়ে মসজিদে মসজিদে বন্টন করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু যে সমস্ত ভাইয়েরা আওতার মধ্যে থাকবে রহমত পেয়ে যাবে, যদি না থাকে রহমত থেকে বঞ্চিত। এজন্য বলতেছি, যারা নাকি দাঁড়ায় দাঁড়ায় বাড়ি দাঁড়ায় থাকে খুতবা শুনে, ওদের মতো হতভাগা আমি মনে করি আর কেউ নেই। আল্লাহ ওদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পুরো সপ্তাহে নামাজ পড়তে হবে। জুমার দিন নামাজ, শুধু জুমার নামাজটা পড়লে আপনি মুসলমান হবেন, হ্যাঁ, 2 জুমা না পড়লে মুসলমান থেকে বঞ্চিত হবেন, ওইরকম কোনো ফতোয়া নেই। আপনার উপর নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে।
প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বিছানায় শুয়ে আপনার চোখ ঠিক আছে, হাত পা কোনো ঠিক নেই, চোখগুলো ঠিক আছে, ওই মতো অবস্থায় পশ্চিম দিকে পা দিয়ে সরিয়ে পূর্ব দিকে মাথা দিয়ে চোখের ইশারায় আপনার উপর নামাজ ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা একটুখানি যদি ব্যথা পাই নামাজ থেকে অনেক দূরে থাকি। ওটা আল্লাহ আপনাকে পরীক্ষা করেন, অসুস্থ শরীর দিয়ে পরীক্ষা করেন, বান্দা তুই আমার থেকে অনেক দূরে চলে গেছস, আমাকে একবার ডাক, আহ্বান কর। অসুস্থ হয়ে গেলে আল্লাহকে ডাকি বেশি বেশি, আল্লাহ আমাকে সুস্থ করে, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। এই ডাকটা শোনার জন্য আপনাকে আমাকে অসুস্থ করে দেন। আমরা কিন্তু বুঝি না, আমরা বোকা। এজন্য 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবেন, নিয়ামতগুলি আল্লাহর পক্ষ থেকে যথাসময়ে বুঝে নেবেন। আর বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা এই পৃথিবীর মধ্যে নাযিল হয়, 3টি বড় বড় গুনাহ আছে। কয়টি? 3টি বড় গুনাহ আছে। وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে বলেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে যতদিন নবী ছিল, পয়গম্বর ছিল, ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো আসমানি গজব নাযিল হতো না, কোনো আসমানি গজব অভিশাপ আসতো না, সর্বদা সব সময় রহমত নাযিল হতো। সুবহানাল্লাহ। আর নবী শূন্য হওয়ার পর, আখির নবী চলে যাওয়ার পর থেকে নিয়ে এই পৃথিবীর মধ্যে পদে পদে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়। নাউযুবিল্লাহ। এই গজবগুলি কেন নাযিল হয়? 3টি বড় অপরাধ আছে। কয়টি? 3টি বড় অপরাধ আছে। 1 নম্বর হচ্ছে, যে সমস্ত মুসলমান এই শরীয়তকে, ইসলামকে যদি বোঝা মনে করে, পাহাড় মনে করে, আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়। নাউযুবিল্লাহ। 1 নম্বর কি? শরীয়তকে, ইসলামের বিধানকে, সংবিধানকে, আল্লাহর কোরআনকে আমরা যদি পাহাড় মনে করি, বোঝা মনে করি, এটা আমার জন্য কঠিন হয়ে গেল। আরে 5 ওয়াক্ত নামাজ যেই পড়ে তার জন্য সহজ। সুবহানাল্লাহ বলেন। যেই পড়ে না, পড়তে চায় না, তার জন্য কঠিন। আর যেই যদি নামাজ পড়ে না, আমরা মনে করি ওনার জন্য নামাজটা বোঝা হয়ে গেল, পাহাড় হয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর অপরাধ। এই অপরাধটা যখন দুনিয়ার মধ্যে বেড়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হবে একটা একটা। নাউযুবিল্লাহ। এই যে অনাবৃষ্টি, প্রচন্ড গরম, এই বর্ষাকালীন সময় বৃষ্টি নেই, ঠান্ডার মৌসুমের মধ্যে ঠান্ডা নাই। অর্থাৎ যেই মৌসুমে যেটা ফল আমরা ভোগ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ভোগ করেছিলাম, ওই মৌসুমের মধ্যে ওই নিয়ামতটা আমরা বঞ্চিত হব। এটা কি গজব না রহমত বলে? এটা কি গজব। এজন্য এখান থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলামকে, শরীয়তকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে কি করতে হবে? মহব্বত করতে হবে। এমনও মুসলমানদের ঘর রয়েছে, বছর শেষ হয়ে গেল, একদিনের জন্য কোরআন তেলাওয়াত হয় নাই। আছে না? একদিনের জন্য কোরআন তেলাওয়াত হয় নাই। অথচ আগের যুগ ছিল, ফজর নামাজের পরে প্রত্যেক ঘরে ঘরে মা বোনরা কোরআন তেলাওয়াত করতো। নিজের ঘরের ছেলে মেয়েরা উড়ের মধ্যে বসে বসে, ঘরের বাহিরে বসে বসে কোরআন পড়তো। সুবহানাল্লাহ। রহমত নাযিল হতো আল্লাহর পক্ষ থেকে। এগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো এখন নাই। পুরো 1টি বছরের মধ্যে এটা বড় সমাজ। মসজিদের দায়িত্বশীল তো আমরাই আছি। যদি নিজেরাই তো পড়ে না, আমাদেরকে দিয়েও একদিনের জন্য পড়ায় না। হুজুর একটু কোরআন পড়ে নেই। নিশ্চিত কয়েকজন যারা আছে ওরাই পড়ায়, আর অ্যাভেলেবেল নেই। কিন্তু ঘরে নিজেরাও পড়ে না। এটা আল্লাহর পক্ষ থেকে বড় অভিশাপ। আপনার ঘর থেকে রহমত চলে যাবে, বরকত চলে যাবে। মাঝে মধ্যে এসে এসে বলে, হুজুর দোয়া করেন, গরমে তো অনেক বিপদ, অনেক মুসিবত, একটা না একটা অসুস্থ, মুসিবত একটার উপর একটা আসতেছে। আজও বুঝতেছেন না আপনি কেন আসতেছে এটা?
কেন আসতেছে? আপনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, বান্দা যেই জায়গার মধ্যে, যেই ঘরের মধ্যে, যে স্থানের মধ্যে আমার কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, যারা শুনে তোমরা শুনে থাকো, আর যারা পড়তে পারো না তোমরা শুনে থাকো। যারা পড়তে পারো তোমরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করো, আমার পক্ষ থেকে লাআল্লাকুম তুরহামুন, রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। এটা এক নম্বর, শরীয়তকে বোঝা মনে করলে। দুই নম্বর, যার মনের মধ্যে, যার কলমের মধ্যে, যদি আমাদের কলমের মধ্যে শেষ পরিণতির ভয় না থাকে, আমার মৃত্যু কিরকম হবে জানি না, এটা কি শেষ পরিণতি, মৌতের ভয়, মৃত্যুর ভয়, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, যে কোনো মুহূর্তের মধ্যে আসতে পারে আপনার সামনে মেহমান হিসেবে। ও বান্দা, তোমার হায়াতের বাজেট শেষ হয়ে গেল, তোমার হায়াতের বাজেট কেড়ে দিয়েছি, এখন তোমাকে চলে যেতে হবে আল্লাহর কাছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আপনি যেখানে থাকেন না কেন সেখান থেকে নিয়ে আসবে। যদি বান্দাদের মন থেকে, কলব থেকে শেষ পরিণতির ভয়টা উঠে যায়, চলে যায়, মনের কাছাইও না রাখে, মৌতের ভয় না থাকে, আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়। সবগুলি বরাবর মিল আসেনি? আছে। আমাদের মনে করেন মৌতের ভয় আছে? নাই। যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, আপনার বাবা, মা, ভাই, প্রতিবেশী, 4 দিন মসজিদে এসে জিয়ারত করে, 4 দিন পরে শেষ। সম্পদগুলি বন্টন করে, ভাগ করে, টাকা পয়সা কে কোন জায়গায় রেখেছে, ভাগ শেষ করার পরে সব শেষ। 1 বছর পর একবার ফাতিহা, 1 বছর একবার কি ফাতিহা। 7 দিনে 2টা গরু জমা করে দিছে, জান্নাত চলে গেছে। এটা আমাদের নিয়ম। আসলে আমাদের নিয়ম হচ্ছে এই বইটা আমার মনের মধ্যে রাখতে হবে, আমার মৃত্যু কিরকম হবে। আমাকে তো মৃত্যুর সামনে দাঁড় হতে হবে, নাকি বাঁচতে পারবেন? বাঁচার সুযোগ আছে? আবাস না কেন, বাঁচার সুযোগ আছে? আবাস, বাঁচার সুযোগ নেই, চলে যেতে হবে। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে, আমরা যে মুসলিম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি, ইসলাম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি, আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত পেয়েছি, আল্লাহর কোরআন। এই পৃথিবীর মধ্যে নবী ছিল, যতদিন নবী ছিল ততদিন পর্যন্ত গজব বন্ধ ছিল, আল্লাহর রহমতের দরজা খোলা ছিল। নবী যাওয়ার পর থেকে রহমত বন্ধ হয়ে যায়, গজব নাযিল হয়। একটি কারণ, যদি আমাদের মধ্যে আলেম বিদ্বেষী হয়, আলেমকে হিংসা করে না? আলেমদের হিংসা করে না? এখন একটা আলেমের জন্য, হুজুরের জন্য যদি মেয়ে দেখতে যায়, একবার শেষটা বলতেছে, একেবারে যেটা শেষ, যেটা শেষ মানে হিংসার মধ্যে যেটা শেষ। যদি কোনো আলেমের জন্য মসজিদের হুজুর মুয়াজ্জিন, একটা মেয়ে দেখি, ছেলে কি করে, মসজিদে মুয়াজ্জিনই করে, ইমামতি করে, কেমনি বউ চালাবে? একটু ভালো যদি হতো, মাস্টার্স, ব্যবসায়িক, বিজনেস, ম্যাগনেট যদি হতো, মেয়েটা আমি দিয়ে দিতাম হুজুর, আমি হুজুরকে দিতে পারবো না। আরে হুজুরকে আল্লাহ, হুজুরদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়ে রেখেছেন, আমি মনে করি, আমি হুজুর হিসেবে বলতে পারি, অসংখ্য নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার যখন বিবাহের সময় দেনমোহর ধার্য হয়েছে, আমার পক্ষ থেকে বলা হয়েছিল 70,000, কিন্তু আমার শ্বশুর বলছে জামাইয়ের ইনকাম কম, আরো 5,000 টাকা কমে দাও। সুবহানাল্লাহ। এখন এটা আছে? আছে। এখন বলবো যে কি আরো বাড়ে দাও। আমাকে 70 থেকে কমে 65,000 টাকা এটার মোহর দিল। সুবহানাল্লাহ। এরা বুঝে, শরীয়ত বুঝে, এজন্য কমাই দিল। এখন বলে তোমাকে 10 লক্ষ টাকা দিতে হবে, 20 লক্ষ টাকা দিতে হবে। দেন মোহরও বাড়ে গেল, আর বিবাহ বিচ্ছেদ সেটাও বেড়ে গেল। এমন কোন দিন নেই, 100, 200, যেদিন হয় না 50 পর্যন্ত যায়। চিঠি এলাকা বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ, হুজুর একটু আসতে হবে, বিবাহ বিচ্ছেদ হবে। কিন্তু দৈনন্দিন 10-20টা বিয়ে হচ্ছে না, কিন্তু এর চেয়ে বেশি বিচ্ছেদ হচ্ছে। এটা হচ্ছে গজব। এটা কি
গজব। এই জন্য আলেম বিদ্বেষী হবেন না, আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, পরামর্শ নেবেন। হুজুর আমার ঘরের মধ্যে এরকম সমস্যা হচ্ছে, একটু পরামর্শ দেন, আমি কি করলে এখান থেকে উদ্ধার হতে পারবো। সুবহানাল্লাহ। কারণ আমার নবী সওয়াবপ্রাপ্ত হাদিস বলে গিয়ে وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الانبياء, আলেমরাই হবে নবীদের উত্তরসূরি। ওদের কাছ থেকে আপনারা জেনে নেন শরীয়তকে কিভাবে চলাতে হয়, আপনাকে কিভাবে চলতে হবে, আপনার সংসার, আপনার পরিবার, আপনার পারিবারিক অনুষ্ঠান কিভাবে করবেন, আলেমদের থেকে শিক্ষা নেন।